করোনা মোকাবিলায় নগরবাসীকে সতর্ক হওয়ার আহ্বান সিটি মেয়রের। এবং র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি সহ গ্রেফতার ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার বর্তমান ভ্যারিয়েন্ট অতীতের অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে ভয়ঙ্কর বলে সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল সন্ধ্যায় সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর ৩৩তম বার্ষিক ওরস উপলক্ষে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে আয়োজিত মাহফিলে তিনি এই কথা জানান। বলেন, এতে জনসাধারণের মাঝে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, তাই করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে হবে। এ সময় সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ মানুষকে ইসলামের পথে আনতে সারা জীবন কাজ করায় মানুষের হৃদয়ে আছেন বলেও মন্তব্য করেন সিটি মেয়র। আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর সভাপতিত্বে মাহফিলে আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৃথক অভিযানে সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল ফটিকছড়ি থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আবু বক্করকে দীর্ঘ ২১ বছর পর কর্ণফুলী চা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে বাকুলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাতকানিয়া থানার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আয়ুব আলী ও তার এক সহযোগীকে গ্রেফতার করে র্যাব। এ সময় ফ্ল্যাট থেকে ২২৩ পিস ইয়াবা ও নগদ ১২,৪৩,৫০০ টাকা জব্দ করা হয়। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জন সন্দেহজনক ব্যক্তিকে সীমান্ত দিয়ে নৌকায় করে মির্জাজোড়া নামক এলাকার দিকে আসতে দেখলে ধাওয়া করে বিজিবি। এ সময় মাদক পাচারকারীরা কেওড়া জঙ্গলের ভেতরে নৌকা ডুবিয়ে দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে নিমজ্জিত অবস্থায় ২টি ব্যাগের ভেতর থেকে ৫০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে মাদক পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে বিজিবি। স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। গতকাল বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মাঝে পৌঁছে দেওয়া দরকার বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ সহ অনেকে। করোনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গতকাল জেলা ইউনিটের আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে রোগী, কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে মাইকিং, লিফলেট বিতরণ এবং মাস্ক বিতরণ করা হয়। এই উদ্যোগের অংশ হিসেবে নগরীর আন্দরকিল্লা এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্তা প্রচার করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। জনসচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারি আব্দুল আওয়াল চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রায়হানুল আনোয়ার রাহি ও জাহাঙ্গীর আলম বাবর সহ অন্যান্যরা। চট্টগ্রামের তারকা হোটেলে দি পেনিনসুলা চিটাগাংয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বে অফ বেঙ্গল বাইটস সিফুড ফেস্টিভ্যাল। গতকাল নগরীর পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ সিফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, পেনিনসুলার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা। সম্প্রতি কক্সবাজারের সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নিয়ে সম্মিলিত ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই উপলক্ষে জেলার সর্বস্তরের সাবেক খেলোয়াড় ও ক্রীড়াবিদদের নিয়ে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোর প্ল্যাটফর্মে এর আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেলের সভাপতিত্বে সভায় সংগঠনের সদস্য সচিব সরওয়ার রোমন, বাফুফের কর্মকর্তা বিজন বড়ুয়া, রফিকুল হুদা চৌধুরী সহ অনেকে বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজারের কুতুবদিয়ায় চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিদ্যুৎ মার্কেট জামিউল উলুম মাদ্রাসায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, গাইনি ও শিশু রোগ সহ মোট 9 জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী নানা শ্রেণী পেশার প্রায় 700 রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডাক্তার গোলাম মোস্তাফা নাদিম সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। করোনা মোকাবিলায় নগরবাসীকে সতর্ক হওয়ার আহ্বান সিটি মেয়রের। এবং র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি সহ গ্রেফতার 3। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।